আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম শাপলা বিল। যেহেতু রূপগঞ্জ নারায়ণগঞ্জে পড়ছে এই শাপলা বিলটা, তো আমার বাড়িও নারায়ণগঞ্জ, তাই চলে আসলাম। আর এটা পড়েছে জিন্দা মধ্যপাড়া, রূপগঞ্জ নারায়ণগঞ্জ। তো চলো শুরু করা যাক। কি ড্রেস পরবো ভাবতেছি, তার জন্য একটা মেরুন কালার ড্রেস নিয়ে নিলাম। জামার সাথে ম্যাচিং করে তো গহনা থাকবেই, আর সাথে থাকতেছে ফাউন্ডেশন, পাউডার, মেকআপ আইটেম, এগুলা দিয়ে রেডি হয়ে নিলাম। আর চলে আসলাম শুরুতে মদনপুর। তো এই দিক দিয়ে গেলে আমাদের জন্য অনেক সুবিধা। আপনারা যারা যাবেন ঢাকা থেকে বা ঢাকার আশেপাশে, প্রথমে কুড়িল বিশ্ব রোড হয়ে তারপর হচ্ছে আপনারা যাবেন, তারপর জিন্দা পার্ক রাস্তা ধরে আপনারা পার্কে পৌঁছে যাবেন শাপলা বিলে। তো আমরা এই যে গাউসিয়া যাওয়ার পথে এমনটা দেখতেছি, আপনারা দেখতেছেন যেটা কুয়াশা, আসলে কুয়াশা নয়, এটা হচ্ছে ধুলোবালি। আর আমরা ছিলাম ভাইয়ের বউ, সেই সাথে হচ্ছে ভাগ্নি, আরও অনেকে। দুইটা সিএনজি আমরা রিজার্ভ করে নিয়ে নিছি। আমরা চলে যাব কাঞ্চন ব্রিজ, কাঞ্চন ব্রিজের উদ্দেশ্যে। এই তো এই যে কাঞ্চন ব্রিজ এটা। তারপর আমরা চলে যাব হচ্ছে জিন্দা পার্ক হয়ে সেই কাঙ্ক্ষিত জায়গায়। তো পুরো ডিটেলসে একটু পর বলবো আপনারা কিভাবে যাবেন। তো এই তো আমরা একটা অটো নিয়ে নিছি, জিন্দা পার্ক রাস্তা হয়ে আমরা চলে যাব সেই শাপলা বিল। আমি কিন্তু শাপলা বিলে এই প্রথম যাচ্ছি না, এর আগেও 2-3 বার যাচ্ছি। এই তো জিন্দা পার্ক, জিন্দা পার্কের রাস্তা হয়ে আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। আর রাস্তায় যেতে যেতে আপনারা এরকম ফুলওয়ালা পেয়ে যাবেন, এখান থেকে নিয়ে নেবেন। পার্কের সামনে থেকে নিলে অনেক দাম নিবে। তো এই তোড়াটা হচ্ছে আমি 80 টাকা দিয়ে নিয়ে নিছি, বাকিগুলো হচ্ছে 20 টাকা দিয়ে। ওনারা কিন্তু প্রচুর দাম চায়, আপনারা কিন্তু দামাদামি করে তারপর নিয়ে নেবেন। এই যে যে ফুলের তোড়াটা, এটা নিছে 50 টাকা। আর মাথার যে মালাটা, মুকুট, এটা নিছে 20 টাকা। তো এখান থেকে কিনলে কি হয়, অনেক কমে আপনারা নিতে পারেন। তো পার্কের সামনে প্রচুর দাম নেয়, তো বুদ্ধি করে আমরা এখান থেকে নিয়ে নিছি। আর যেতে যেতে কিন্তু আরও অনেক লোক ছিল ফুল বেচার জন্য। তো এই যে নামার পথে দেখি এখানে কি সুন্দর করে ফুলগুলো সাজিয়ে রাখছি, ছোট্ট একটা ভাইয়া। আর এই যে দেখো কলি, আর সেই সাথে মাথার ব্যান্ডটা কিন্তু অনেক সুন্দর। আমরা কিন্তু অনেক ফুল নিছি, আমার কাছে অনেক ভালো লাগে। আর এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত পার্ক, এই যে বড় করে লেখা আছে পদ্মফুল রিসর্ট, রূপগঞ্জ নারায়ণগঞ্জ। আর ঢোকার পথে এই যে আপনারা সুন্দর করে একটা ব্রিজ পেয়ে যাবেন, এখানে কিন্তু অনেক পদ্মফুল আছে। আর আপনারা যারা ঢাকা থেকে, ঢাকার আশেপাশে থেকে আপনারা আসবেন, তারা অবশ্যই কুড়িল বিশ্ব রোড হয়ে তারপর হচ্ছে আপনারা জিন্দা পার্ক রাস্তা ধরে এখানে চলে আসবেন, খুবই সহজ। আর এই তো নৌকা, এই নৌকাগুলো মূলত 300 টাকা করে টিকিট। একটা নৌকায় হচ্ছে 3 জন আমরা উঠতে পারি। যেহেতু আমরা মানুষ বেশি, প্রায় 9 থেকে 10 জন, তার জন্য আমরা 2টা নৌকা ভাড়া নিছি। কিন্তু সাথে সাথে দিবে না, সিরিয়াল অনুযায়ী এখানে উঠতে হবে। যেহেতু এটা ভাইরাল, প্রচুর মানুষ হয়, তার জন্য আমরা শনিবার শুক্রবার যাইনি, সোমবারে গেছি। তো আমরা টিকিট বুকিং দিয়ে আমরা এখন চলে যাব হচ্ছে আপনার সেই দোলনায়, কিন্তু কাঙ্ক্ষিত দোলনা, যেটা ভাইরাল দোলনা বলতে পারেন। সেই দোলনায় সিরিয়াল পাওয়ার জন্য 1 ঘন্টা ওয়েট করছি। এই দিকে নৌকার সিরিয়াল পেতে প্রায় ঘন্টাখানেক লেগে যাবে, তাই আমরা আশেপাশে ছবি তুলতেছি, দোলনায় ভিডিও করতেছি। আর আশেপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্লেস। আর এই তো আমি দোল খাচ্ছি, আর দেখো কত সুন্দর শাপলা ফুলগুলা। এই একটা দোলনায় উঠতে যে কত সময় লাগছে, আমরা ওয়েট করছি। কিন্তু দোলনা কিন্তু আরও আছে, কিন্তু আরও যে দোলনা আছে সেগুলোর আশেপাশে পদ্ম ফুল নেই। আর এই তো আমার ভাতিজা, ও সুন্দর করে বসে আছে ফুল নিয়ে, ছবি তুলতেছি, কিছুটা ফটোশ্যুট নিলাম। আর আমরা এই যে নৌকার সিরিয়াল পেয়ে গেছি, আমি তো এখানে বসে প্রচুর ছবি আর হচ্ছে প্রচুর ভিডিও করছি। আর এই দিকে আরেকজন পোস্ট নিতেছে ভিডিও করার জন্য। আর হ্যাঁ, শুধু এই নৌকা ছাড়াও আশেপাশে কিন্তু অনেক সুন্দর ঘোরার মুহূর্ত আছে, যেমন ব্রিজ বা পার্কের ভিতরও অনেক সুন্দর। সেই সাথে যদি সময় পাই অবশ্যই আমি জিন্দা পার্কে ঘুরতে যাব। জিন্দা পার্কটা কিন্তু অনেক বড় আর খুবই সুন্দর। আর এই তো এখানে আমি কিছু ফটোশ্যুট করে নিলাম, ভিডিও করে নিলাম। আর এক সাইডে হচ্ছে পদ্ম ফুল, আর এক সাইডে হচ্ছে লাল শাপলা। আর এগুলা কিন্তু অনেক সুন্দর। আর এই বিলটা কিন্তু মাশাল্লাহ অনেক বড়। আর নৌকাওয়ালা যারা আছেন তারা খুবই ভালো ছিল, আমাদের মেন পয়েন্টে নিয়ে গেছে ভিডিও করার জন্য। তারা মূলত সময় দেয় 1 ঘন্টা, 1 ঘন্টা আপনারা যত খুশি ঘুরে নিতে পারেন। আর এই তো আমার ভিডিও করা শেষ, এখন বাড়ি চলে যাব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।